কোথায় যাচ্ছ? ঘুরতে? আপনি কি বিরিয়ানি খেতে পারবেন? হ্যাঁ, বিরিয়ানি খাওয়া যাবে না? খানা পিনার ঘুরতে চলে আসছি। এই বলেন হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন বছরে সবাইকে জানাচ্ছি শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমরা কোথায় যাচ্ছি, অবশ্যই কি করব তা আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছেন। হ্যাঁ, আজকে আমরা গাইস চাঁদপুর যাচ্ছি। অনেক দিন আগে বরিশাল গিয়েছিলাম একবার, সেখান থেকেই তেমন মজা করতে পারি নাই। তো আজকে সেকেন্ড টাইম আমার লজ ভ্রমণ করা। তো আমি ফুল এক্সাইটেড, অনেক দিন বাদ আমি ব্লগ করতে যাচ্ছি, তাই আমি এক্সাইটেড। আর চাঁদপুর বিশেষ করে ইলিশের দেশে। তো এই ইলিশের দেশে আমাদেরকে হুট করে নিয়ে যাচ্ছে রিপন ভাইকে তা আপনাদেরকে অবশ্যই 5 নাম্বার ঘাট গেলে দেখাবো। কালকে ছিল এখানে, তো ওইখান থেকে উনি কালকে চলে গেছে ওনাদের এলাকায় তল্লা, ওইখান থেকে উনি 5 নাম্বার ঘাট যাবে। আমরাও এখন খাওয়া দাওয়া করে বাসে উঠবো, দেন 5 নাম্বার ঘাট যাবো, সেখান থেকে চাঁদপুরের লঞ্চের টিকিট কাটবো। তো বিল্ডিংয়ের নিচে অপেক্ষা করতেছে ইসমাইল মামা। সো অনেক টাইম লেট হয়ে গেছে এমনও গাইস, এই যে দেখতে পাচ্ছেন প্রায় 8টার কাছাকাছি চলে আসছে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করার আগে অবশ্যই বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রেস দ্য বেল আইকন। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. এই যে এটা হচ্ছে ইসমাইল মামা। গুড মর্নিং মামা। আমরা এখন কই যাবো? বন্দরঘাট না, 5 নাম্বার ঘাট। তো এখন আমরা বাসের জন্য ওয়েট করব। আর এখন ইসমাইল মামা আসার পরে আরেকজন মামা চলে আসছে, তো ওনার সাথে আপনাদের পরিচয় করে দিতেছি। হ্যাঁ, এই যে আরেকজন আছে আমাদের সাথে। তোমারে কেডা কইছে? হ্যাঁ, ওরা কইছে তোরা ভিডিও করা লাগবে না। আমরা এখন বাসে উঠবো গাইস। টেম্পুতে উঠবেন? বাসে টেম্পুতে বেশি নিবে, 10 টাকা করে। To create a song, I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. See the horizon, turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go. কত করে মাছ? কম দামে একটা দেন, দেন টাকা দেন। একটা লাগবো, একটা তো 5 টাকা না? হ্যাঁ, এই সেই জিয়া হল। হ্যাঁ, এই জিয়া হল বন্ধ আজকে কত বছর যাবত।
কোনে হ্যাঁ রিক্সা লান সো গাইস আমরা রিক্সা থেকে নেমে গেছি, বন্দরঘাট চলে আসছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এই যে পাশে এটা হচ্ছে নদীর পার বন্দরঘাট, হয়তোবা আপনারা দেখতে পারতেছেন না, একটু পরে আপনাদের দেখা। রিপন ভাইয়ের একটা ফোন দেন কোন। হ্যাঁ লাউড স্পিকার দেন। হ্যাঁ বুঝি নাই ও বাইরাবেন তাহলে কি আমরা লঞ্চের তো নাইমে যাবো গা, যেটা উঠছে এটাই থাকমু। তাড়াতাড়ি আয়েন মামা। ওই ভাই তাড়াতাড়ি আয়েন। তো বা লঞ্চে উঠতে উঠতে আমাদের আরো আধা ঘন্টা তো লাগবে। এই বাঁচলো এক দুয়াইতে বাঁচলো, লঞ্চ বাড়াতে লাগলো না, তো ঢুকি থাইয়েন এটা বাস 9টা হ্যাঁ আইতে কতক্ষণ লাগবে? 40 তো বাজে। Every time we say goodbye, they all see that it's a lie. 'Cause we always give it one last try. Yeah, you've watched me break 1,000 times. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. That's how it goes. Don't wanna know. I'm turning off my mind so I get by. I just wanna be happy, happy tonight. If 1 hour late. অবশেষে 1 ঘন্টা পর আসছে আমার ভাই রিপন ভাই। কি অবস্থা ভাই? 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করে রাখছেন। হঠাৎ করে গইড়া ছিয়া পড়ে গেল, পরে তাড়াতাড়ি করে ঠিক করে চলে আসলাম, সময় অনেকটা হয়ে গেছে। এই যে আরেক ভাই আছে আমাদের ভাই, ভাই আপনার নাম? আলামিন। এই যে আরেক বড় ভাই আছে। ভাই ভালো আছেন? জি ভাই, আপনি ভালো আছেন? এত লেট করলেন কে ভাই? ভাই আমার টাইমে হঠাৎ করে ভাই আমাদেরকে কয়টার দিকে? আমাদেরকে প্রায় আপনার আরো 1 ঘন্টা যাবত এই জায়গায় বসায় রাখছে। দাদার হঠাৎ করে গইড়া ছিয়া পড়ে আছে, এটা যেমন একটু মেরামত করতে সময় লাগছে। আচ্ছা, তো আমরা আজকে কোথায় যাচ্ছি? চাঁদপুর। চাঁদপুর কোন জায়গায় চিনেন? চাঁদপুর কই? দশানি। দশানি। আঙ্গতে এখানে আছে দশানি মিলে। এই যে গাইস লঞ্চ, অনেক লঞ্চ দাঁড়ায় আছে চাঁদপুরের উদ্দেশ্যে। একটু পরেই আমরা লঞ্চে উঠবো। আপনি কি বিরিয়ানি খেতে পারবেন? হ্যাঁ, বিরিয়ানি খাওয়া যাবে না? ওইখানে কিন্তু বিরিয়ানি দিবে, আপনার জন্য এক্সট্রা কোনো খাবার নাই। আয়াস বাবু চলে আসছে। আয়াস কোথায় যাচ্ছ? ঘুরতে? এখন কোথায় আছো? লঞ্চে? হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে তাকাও। If 1 hour later. গাইস অবশেষে আমাদের লঞ্চ ছাড়া শুরু হলো। রিপন ভাইও 1 ঘন্টা লেট করছে, আমাদের লঞ্চও প্রায় 1 ঘন্টা লেট করছে। এই 1 ঘন্টা পর এখন লঞ্চ ছাড়তেছে। অবশেষে
তো আমরা চাঁদপুরের উদ্দেশ্যে আসলে রওনা দিতেছি। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Burning the bridge that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The stories. আমরা অবশেষে মুন্সিগঞ্জ চলে আসছি। এই মুন্সিগঞ্জের প্রায় কাছাকাছি। এই যে এখান দিয়ে মোড় আছে, এই যে এখান দিয়ে এখন ঘুরবে পুরাটা লঞ্চ। হ্যাঁ, আমরা এই মাত্র শশা খাইলাম, শশা আর প্রায় শশা নদীর কত বড় নদী দেখতে পাচ্ছেন। এই যে ফুল কিনারা না পুরা সাইডে গ্রাম অঞ্চল, আর এখানে আমরা সবাই এই যে ঘাটের সামনে চলে আসছি। ঘাটের থেকে নামবো না রিবা, গাড়িবা কাঁদতেছে। এই যে জাম্বু, এই যে দাদা আব্বা আব্বা দাদা ঘাটের থেকে হয়তো রিক্সা কি করে দেবেন ভাই? এটা হচ্ছে দশানি চত্বর। আমরা এখান দিয়ে এখন এই যে এখানে দাঁড়িয়ে ফটো শুনছি। আমরা আমাদের সাথে উদ্দেশ্যে চলে যাই। কি খাবো? মাডা 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 কই? আর ওই দিক দিয়ে দেখেন যে মানুষ আরো যে নামছে আপনি হিসাব করছেন ওই দিক দিয়া হয়তো এমন হইতে পারে। দশানির মাডা, সেই মাডা। এই থাম নাম্বার মুখস্থ আছে তাহলে কোন সেই মজা। যে আন দিয়ে ঢুকছে সে আন দিয়ে মনে হয় আপনার একদম কুল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, অনেক মজা। আমরা তো নিয়ে আর আরো পানি মিশা না 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 তো চলেন যাওয়া যাক।
অটো ভাড়া দিয়ে নেই তারপরে যেতেছি। এসে আমরা চলে আসছি এই যে জায়গায় আমাদের উদ্দেশ্য ছিল চাঁদপুর দশানি, যেই বাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল ওই জায়গায় যাচ্ছি। চলেন আমরা সবাই চলে আসছি। আইসাই কামরাঙ্গা পাওয়া গেছে, কামরাঙ্গা দেখেন অনেক কামরাঙ্গা। আসেন আইসা করেন। গ্রাম দেশে আসছি অনেকদিন পরে, খুবই ভালো লাগতেছে, সত্যি কথা যা অনেক ভালো লাগতেছে। ওই যে বাড়িটা আজকে প্রায় রোদের জন্য অনেক কাহিল লাগতেছে, অনেক কাহিল লাগতেছে গাইস, মানে রোদটা এত পড়ছে আপনারা মানে বিশ্বাস করবেন না। তো যাক, তারপর আস্তে আস্তে এটা ইনশাআল্লাহ ওই যে প্যান্ডেল বানিয়েছে দেখতে পাচ্ছেন হয়তো বা, এটা আজকে একটা দাওয়াতে আসছি, আর এটা হয়তো বা 40 দাওয়াত, একজন মুরব্বি সে বিগত আরো 40 দিন আগে হয়তো বা 40 দিন আগে মারা গেছে। তো রাস্তাটা অনেক সুন্দর, চলে আসছি। এটা তাদের বাড়ি পিছন সাইডে, এটা হচ্ছে প্যান্ডেল এই জায়গা। কই যান? এই যে এটা জীবন ভাইদের আত্মীয়দের বাড়ি। অনেক রোদ পড়ছে গাইস, লিচু গাছ অনেক সুন্দর লিচু গাছটা। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখন শুরু হবে না, আরো কিছুক্ষণ টাইম লাগবে অবশ্যই। তো খাওয়া দাওয়ার সময় আপনাদেরকে আমাদের সাথে কথা হচ্ছে বা আপনাদেরকে দেখাবো, আর যদি না পারি তাহলে সরি গাইস। তো ভিডিওর পরে অবশ্যই দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খানা পিনার উর্ধে চলে আসছি, এই বলেন উর্ধে চলে আসছি। তো অনেকটা টায়ার্ড আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। তো গাইস অবশেষে খাওয়া দাওয়া শেষ, এখন সবাই খাওয়া দাওয়া করে পুকুর পাড়ের দিকে যাচ্ছি, পুকুর পাড় বলে নদীর পাড়ের দিকে যাচ্ছি গোসল করতে। অনেক টায়ার্ড সবাই, ইচ্ছা মতো যার যার মতো। বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আসলে, আর তার জন্য তার আত্মার মাগফিরাত কামনাও করছি আমরা সবাই মিলে। তো আমরা এখন নদীর পাড়ে যাব, নদীর পাড়ে যেয়ে একটু রেস্ট করব, তারপরে বসবো, আপনার আড্ডা দিব, দেন গোসল করার জন্য সবাই নামবো নদীর এই ঘাটে। আমাদের লঞ্চ মনে হয় 5টার দিকে একটা আছে, তো আমরা চলে আসছি আবারও ঘাটে গোসল করার জন্য। সরিষা তেলও হাতে নিয়ে আসছি। পানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা যাতে না লেগে যায়, তো গোসল টোসল করে সুন্দর করে সরিষার তেল গায়ে মাখবো।
ঠান্ডা কি মাছ? আমরা এখন পানিতে নামবো। তো গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। আর সময় অল্প থাকার কারণে আর অনেক জার্নিং করে আসছি, তাই টায়ার্ড থাকার কারণে ভিডিওটা করতে পারছি না, এই পর্যন্তই স্থগিত রাখা হচ্ছে। তো অন্য কোনো ভিডিওতে বা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। তো এই পর্যন্ত আজকেই, আল্লাহ হাফেজ।